বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বারোহাতিয়া গ্রামের পারভেজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন এবং এখানে তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে বিএনপির নেতাকর্মীরা সকলেই উপস্থিত রয়েছেন। দেখানোর চেষ্টা করছি যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাবেন। দেখাতে পারবো না তার এই ছবিটি, আমরা দেখাচ্ছি না। দর্শক, মোহাম্মদ জালালউদ্দিন তার পরিবারের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। দাদা এদিকে সব ছবি না। দর্শক, আমরা আসলে ছবিটি দেখাতে পারবো না, ছবিটি দেখানোর নিয়মের মধ্যে নেই, সেহেতু আমরা ছবিটি আসলে দেখাতে পারছি না। আমরা দর্শক, আপনারা আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। এবং এই যে পারভেজের পরিবারের পাশে আসলে তিনি এসেছেন, তার মা বোনেরা সকলে মিলে আসলে পারভেজের একেবারে বাড়ির সামনে থেকেই রয়েছে এবং এখানে নামাজের পর বা জুমা আসলে তার গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয় এবং এখানেও অনেকেই উপস্থিত ছিলেন এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন এখানে ডক্টর জালালউদ্দিন, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য। আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি। কে কোথায় যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব উত্তরের যে বারোহাতিয়া গ্রামের যে নিহত পারভেজ, শহীদ পারভেজের বাড়ি থেকে, এবং এখানে পারভেজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসেছেন, আমরা সেটি দেখাচ্ছি। ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন এখানে রয়েছেন এবং এখানে বিএনপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা তারা আসলে উপস্থিত রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং আমরা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পরিবারগুলো আসলে কতটা, আমরা আসলে পরিবারকে দেখানোর আমরা ছবিটি আসলে দেখাতে পারছি না পারভেজের নিয়মের কারণেই। পরিবারের ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, নুরুজ্জামান খান, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি আসলে খবরগুলো আপনাদের কাছে প্রচার করার জন্য। আমরা আসলে ছবিটি দেখাতে পারছি না। পারভেজের বাবার সঙ্গে আসলে পারভেজের বাবা, উনি আসলে কান্নায় ভেঙে পড়েছেন তার ছেলেকে হারিয়ে, তার পরিবার সহ আসলে যারা রয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা
সরাসরি যুক্ত রয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনি বাড্ডায় ছিলেন এবং গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন অনেকে তার ছবিতে, কিন্তু পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং তার গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যে তথ্য এবং ছবি ছিল সেই তথ্য এবং ছবি মিলিয়ে নিশ্চিত হন যে পারভেজ আসলে মৃত্যুবরণ করেছেন এবং পারভেজকে আঞ্জুমান মুফিদুল ইসলামের হস্তান্তর করা হয় তার মৃতদেহ এবং সেখানেই তাকে আসলে গণকবরে দেয়া হয়েছে বলে আমরা জেনেছি এবং তার যেই গায়েবানা জানাজাটি সেই জানাজাটি অনুষ্ঠিত হয়েছে আজ তার নিজ গ্রাম বারোহাতিয়া গ্রামে এবং এখানে সর্বস্তরের আসলে মানুষ ছিলেন। দুঃখিত আজকে আমরা যে অবস্থায় বসবাস করতেছিলাম, আমরা দেশের মানুষ সবার বাপ মা মরলো আসতে পারে নাই, আমরা জানাজা দিতে আসতে পারে নাই, সেই সময় উত্তোলন করেছেন। আজকে সেই পরিবর্তন আনছে কারা? শহীদ দিয়া আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আপনারা মেহরবানি করে ওনার জন্য দোয়া করবেন এবং আপনার সমস্ত মানুষ আপনারা উপকৃত হন। এই দেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছেন, সেই জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই। জাতিকে আমরা জাতির কাছে ছাত্রদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা যারা আছেন আমাদের প্রিয় নেতা ডক্টর জালাল সাহেব আপনাদের সামনে কথা বলবেন। আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেখা না, যাদের কাছে আসছি ওনার সন্তান বাংলাদেশের জাতির জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য যে উদাহরণ সৃষ্টি করে গেছে বিরল আমরা ভাবি নাই, কিন্তু আমি তো ওনাদের পরিচয় পাইছি এই অত্র এলাকার ভিতরে। আমি যখন স্কুলে কলেজে পড়তাম আমি তো এখান থেকে নৌকাতে আমি যেতাম, হেঁটে যেতাম। এটা বাচ্চা বইয়ের মতো ফ্যামিলি। হ্যাঁ, আমি প্রায় আমি মনে করতাম, প্রায় ও আল্লাহ শোনে আমার কথা, বাচ্চু ভাই জানি কোন অবস্থায় আছে ওটা দেখিনি অনেক। বাচ্চু ভাইয়ের ছেলে নাতি আছে দিন যায় বাচ্চু ভাই যে আমার কত কাছের মানুষ বলার বাইরে। আল্লাহ ছেলেকে শহীদ মর্যাদা নিয়ে গেছে। আমি কিন্তু প্রতি নামাজের শেষেই দোয়া করি, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, কিন্তু জানি না আমার নসিবে হবে কিনা। কারণ শহীদ মৃত্যু এটা সকলের নসিবে হয় না, যাদের কোনো হিসাব হবে না, কোনো হিসাব নেই। শহীদ জীবনে যত আল্লাহর নাম নিয়ামত খাইছি, এই রোজা নামাজ করে কিছু করে এর বিনিময়ে পাওয়া যাবে না। যদি সৎ পথে শহীদ মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় তাহলে একটা ভরসা আছে যে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ পার করে নেবে। সুতরাং আপনি গর্বিত শহীদের বাবা, আপনি গর্বিত শহীদের মা, আপনি দাদি, আপনারা ভাই বোন, আপনাদের নিয়ে আমার গর্ব হয়। আপনার বাবার নিয়ে আমি গর্ব করি। উনি গরিব হইতে পারতো কিন্তু উনি বড় সৎ চরিত্রবান ছিল। বাচ্চু ভাই অনেক, আমি জানি আমি তার লগে চলছি অন্তত 12টা বছর। বাচ্চু ভাই নৌকা বাইতে পারতো, বাইতো, কিন্তু ওনার মতো আদর্শ এবং কথা খুব স্ট্রেট কথা বলতো। সুতরাং হ্যাঁ, ওইসব রক্ত থেকে এমন রক্ত বাইর হয় যারা জাতির জন্য ধ্যান দিতে পারে। সত্যি গর্ব হয় আপনার বাবার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার এই পরিবারের জন্য আমার খুব গর্ব হয়। আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকতে চাই, পাশে থাকতে চাই। আমি তো আপনাদের কিছু করতে পারবো না, আমি তো একটু সাধারণ নাগরিক। তারপরে আমি খবর দিলাম আপনার ছেলে মেয়েগুলো লেখাপড়ার পরে যে কোনো ধরনের ইয়ে আপনি আমার আসবেন,
আমি প্রথম পর্যায়ে আমি আপনাকে আগামী সপ্তাহে 1 লাখ টাকা দিয়ে দেবো, দিয়ে আমরা একটু কী করা কেন আমি জানি না, টাকা দিয়ে তো কোনো কিছু হয় না, টুকটাক করে চলে না। আর মেয়েগুলি লেখাপড়া করান, তবে যে শিক্ষা দিচ্ছেন সন্তানরে, ছেলে মেয়েদেরকে আপনাকে স্যালুট জানাই। আপনাদের আদর্শের কাছে আমার মাথা উন্নত হয়ে যায়। দোয়া করি আল্লাহ আপনাদের সহায়ক সবসময়, আল্লাহ আপনাকে নেকান্দাজ করুক। আল্লাহ এই শহীদ পরিবারের সকলকে আল্লাহ হেফাজত করুন, এই দোয়া করি। আমরা একটা শহীদের বিসমিল্লাহ শহীদ একবার আলহামদুলিল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, 11 বার اللهم آمين يا رب العالمين يا غفور رحيم يا আল্লাহ তুমি কোথায়? আসমানে, তোমার আরশের মাঝে, তুমি মাটিতে। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি। আল্লাহ তুমি যেখানে, তুমি তো সারা তোমার বিশ্ব ভূমণ্ডল সব জায়গায় তুমি বিরাজমান। আল্লাহ তুমি তো যে কোনো ভাবে কথা বললে, আসতে বললো বুঝো, শোনো, জোরে বললো শোনো, দরিদ্র শোনো, গরিবদ্র শোনো, রাজদ্র শোনো, প্রজাদ্র শোনো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাকে নিজেকে খুব গর্ববোধ করতেছে আল্লাহ এই মুহূর্তে। আল্লাহ একটা শহীদ পারভেজের বাবা আমার টেবিলের পাশে দাঁড়াই, আল্লাহ তোমার হাত কাছে আল্লাহ তুমি কি চাবো আল্লাহ, তোমার কাছে চাওয়ার না চাওয়ার আগে তো তুমি সবকিছু দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আজকে এই মানুষকে সামনে রেখে এই পরিবারকে আল্লাহ তোমার কাছে সমর্থ করে গেলাম আল্লাহ। আল্লাহ এই শহীদ পারভেজ যেভাবে বুকে রক্ত দিয়ে, জীবন দিয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সত্য ন্যায়ের জন্য প্রাণ কিছু না, জীবন কিছু না। আল্লাহ এই শিক্ষা যেন আমরা পেতে পারি, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আল্লাহ আমরা আগামী দিনে মানুষের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দাও। ইয়া রাব্বিল আলামিন, তুমি শহীদ পারভেজের বাবা মা, দাদি, ভাই বোন যারা আছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দারাজ করো, তাদের মনের বঞ্চনা, মনের আশাগুলি পূর্ণ করে দেওয়া। আল্লাহ তুমি তোমার মতো রহমান, তুমি তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি তাকে তোমার পাশে তার ঘর বানাই দাও। আল্লাহ তুমি তো শহীদেরটাকে তোমার আশেপাশে রাখো আল্লাহ। আশা করি তোমার খুব কাছেই এই শহীদ পারভেজকে আল্লাহ তোমার কাছে রাখো আল্লাহ। ইয়া রাব্বিল আলামিন ইয়া গফুর ইয়া রহমান রহিম, তুমি আমাদের মুখের কথা জানো, আমরা এই 12 হাত দিয়ে গ্রাম অত্যন্ত সম্মানিত। এই গ্রামের বহু জ্ঞানী গুণী মানুষ আছে আল্লাহ, এবং আমার জানাশোনা অনেক মুরব্বীরা আছে যারা দুনিয়াতে নাই আল্লাহ, তারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জীবনের ভুল তুমি মাফ করে তাদেরকে আল্লাহ তুমি দেন, কবর জিন্দেগি আল্লাহ শান্তি দিয়ে দাও আল্লাহ। যারা আছে মুরব্বীরা আছে তাদের দেখায় আর এই গ্রামের মানুষকে বরকত দান করো আল্লাহ, ইসলামের শিক্ষা শিক্ষিত করে দেবো, ইসলামের নাজ নিয়ামত ভরপুর করে দেবো আমিন ইয়া রাব্বিল আলামিন। আল্লাহ তোমার কাছে আবার শেষবার ফরিয়াদ, আল্লাহ যে সমস্ত নেতা কর্মী আসছে তাদের মনের কথা আল্লাহ জানাও এবং আল্লাহ নেতা কর্মী সহ যারা এখানে আছে সবাইকে আল্লাহ তোমার কাছে সুপর্দ করে আর গেলাম। ইয়া রাব্বিল আলামিন ইয়া গফুর রহিম, সেদিন দুনিয়ার থেকে চলে যাবো সেদিন যেন আল্লাহ তোমার হাবিবের চেহারা দেখে দেখে আল্লাহ মুখে যেন কর্ম জারি থাকে,
কলমা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।